শুনছো শুনছো শুনছো? কোথায় গেলে তুমি? আরে আরে, তাড়াতাড়ি এদিকে এসো। আরে কি হলো? ভর দুপুরবেলা এমন চিৎকার করছো কেন? আরে দেখোই না। আরে এ কি গো, এ তো অদ্ভুত। একটা গরুর 5টা মাথা, আবার হয়। আমার কি মনে হচ্ছে জানো? কি? এই গরুটা না অশুভ। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দাঁড়াও, পাড়ার লোকেদের সবাইকে ডেকে নিয়ে আসি। কই কই দেখি। ও মা গো, না না দিদি, এই গরুটাকে তুমি মোটেও বাড়িতে রেখো না। এটা মোটেও শুভ নয়, এটা একটা অশুভ গো, অশুভ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। আমি বলি কি, তোমরা এই গরুটাকে তাড়িয়ে দাও। না না, তুমি বাড়িতে রেখো না তো। হ্যাঁ, একদমই। হ্যাঁ গো, তাহলে তুমি এই গরুটাকে জঙ্গলে রেখে এসো। এতটুকু একটা দুধের শিশুকে তার মায়ের কাছ থেকে দূর করাটা কি ঠিক হবে আমাদের? কি আর করবে বলো, যদি এর জন্য কিছু অশুভ হয়? না না, তুমি একে আগে জঙ্গলে রেখে এসো, রেখে এসো জঙ্গলে। ঠিক আছে। নিয়ে যেও না, দোহাই তোমাদের। আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে যেও না, ওকে আমার কাছ থেকে দূর করো না। দেখবে এর শাস্তি একদিন নিশ্চয়ই তোমাদের ভগবান দেবেন। পারলে তুই আমাকে ক্ষমা করিস। দয়া করে তুমি আমাকে একা ফেলে যেও নি গো, আমার বড় ভয় করছে। তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, আমার খুব খিদে পাচ্ছে। এ কি, তুমি কথাও বলতে পারো? হ্যাঁ, আমি এক জাদুই গরু, আমি কথা বলতে পারি। ঠিক আছে, আমিও তোমাকে এখানে একা ছেড়ে দেব না। গ্রামের লোকেরা আমাকে ভিটে ছাড়া করবে করুক, কিন্তু তোমাকে এখানে আর একা থাকতে হবে না। চলো আমাদের সঙ্গে বাড়ি চলো। কি হলো, তুমি বাছুরটাকে আবার বাড়িতে নিয়ে এলে যে? ভালোই করেছো গো। দেখো না, তখন থেকে গরুটা কেমন করে কেঁদেই যাচ্ছে, কিচ্ছুটি খাচ্ছে না। কি হলো, তুই আবার এই গরুটাকে নিয়ে এলি কেন? না না, তোদেরকে আর এই গ্রামে রাখা যাবে না। তোরা আজকের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো গরু দুটোকে নিয়ে চলো। হ্যাঁ গো, এত দূরে চলে এলাম, এখন এই গরু দুটোকে নিয়ে কোথায় যাই বলো তো? কি আর করা যাবে, ভগবান যা কপালে লিখে রেখেছেন তাই হবে। তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের একটা বাড়ি করে দিতে পারি। হ্যাঁ, তুমি পারবে? তুমি কথাও বলতে পারো? হ্যাঁ গিন্নি, তোমাকে বলা হয়নি, ও এক জাদু গরু। ঠিক আছে, দাও। এই নাও। শুধু বাড়ি না, তোমরা আমাকে যা চাইবে তাই পাবে। শাড়ি, টাকা পয়সা, গয়না, খাবার, আমি সব কিছুই দিতে পারবো। দেখবে, এই দেখো। এইভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অন্যদিকে সেই লোকেদের হলো কি, হে ভগবান, তুমি আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছ গো? মাঠে মাঠে কোনো ফসল নেই, ঘরে খাবার নেই, বাড়িতে বাড়িতে এক ভয়ানক মহামারী। এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবার কি কোনো উপায় নেই? আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে। এভাবে আর গ্রামের লোকেদের মরতে দেওয়া যায় না। কর্তামশাই, আমি শুনেছিলাম পাশের গ্রামে এক অন্তর্যামী ঋষি এসেছে। কাল সকালে আমাদের ওইখানেই যাওয়া উচিত। ঠিক আছে, কাল ভোরেই আমরা বেরিয়ে পড়ব। তিনি আমাদের শেষ ভরসা। এতক্ষণে তোদের আমাদের কাছে আসার সময় হলো? বাবা, আপনি তো অন্তর্যামী, দয়া করে আমাদের বাঁচার একটা উপায় বলে দিন বাবা। দয়া করুন বাবা, দয়া করুন। রোগ যেমন আছে, তার প্রতিকারও তেমন আছে। প্রকৃতি আগে থাকতেই তার সব আন্দাজ করতে পারে। তাই তো তোমাদের গ্রামে ভগবান 5 মাথাওয়ালা এক জাদু গরু পাঠিয়েছিলেন। কিন্তু তোরা ওই গরুকে অশুভ বলে তাকে আর তার পরিবারকে ভিটে ছাড়া করেছিস। ছি 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 ছি, তোরা বড়ই খারাপ কাজ করেছিস। ভুল হয়ে গেছে বাবা, আপনি বলে দিন আমরা এই ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে করব। তাহলে শোন, ওই জাদুগরুর দুধই পারে তোদিকে একমাত্র এই মহামারী থেকে উদ্ধার করতে। ঠিক আছে বাবা,
আমরা সকলে তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে ক্ষমা চাইবো আর আমাদের গ্রামে ফিরিয়ে নিয়ে যাব। এখন তাহলে আমরা আসি। ধন্যবাদ বাবা। এই তো সেই জাদুগরু। হে জাদুগরু, তুমি আমাদের ক্ষমা করে দাও আর আমাদের গ্রামকে রক্ষা করো, বাঁচাও আমাদের। রমেশ, তুইও আমাদের ক্ষমা করে দে আমাদের। ঠিক আছে, চলুন। এইভাবে গোটা গ্রামের লোক সেই জাদুগরুর দুধ খেয়ে সুস্থ হয়ে ওঠে। আবার আগের মতো গ্রামের লোকেরা সুখে শান্তিতে থাকতে শুরু করে।